আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলেন এরশাদ নাই, এরশাদ নবীর চেতনায় ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই নেতার সৈনিক আমরা, সেই নেতার যোদ্ধা আমরা। সংগ্রামী অতিথি কিন্তু আজকে আলোচ্য বিষয় আপনার নওগাঁ জেলা আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়োগ ও সাংগঠনিক প্রসঙ্গে আজকে মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশেষ করে নওগাঁ ধানের এলাকার শুভেচ্ছা, নওগাঁ আমার এলাকার শুভেচ্ছা। আমরা যে বিষয় নিয়ে বসেছি, আমাদের দেশের একটা রাজনীতির সময় পার করছে, রাজনৈতিক সংকটের মধ্যে আছে। এই সংকটের ভিতরে আমরা আমাদের ভিতরে দ্বন্দ্ব যদি লেগে থাকি, তাহলে কিন্তু আমাদের বিভিন্নভাবে দল ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা দুর্বল হয়ে পড়বো। আমার ব্যক্তিগত মতামত, আমাদের শ্রদ্ধেয় বকুল ভাই বা আমাদের বন্ধুসুলভ আমার ভাই দুজনেই খুব ভালো মানুষ। আমি ১০ জনকে আমরা ব্যক্তিগতভাবে অত ভালো হচ্ছে, আমি আমার সাথে পরিচয় ওনার নাই, কিন্তু ১০ জনকে জিজ্ঞাসা করছি, ১০ জনই বলেছে যে উনি ভালো মানুষ, এটা স্বীকৃত। এমনকি বকুল ভাই বলছে উনি ভালো মানুষ। আমার যেটা ব্যক্তিগত মতামত বলতে চাই, যে বকুল ভাইকে যেটা বলেছে যে উনি ভারপ্রাপ্ত উনি চালান, আমি যখন সুস্থ হব তখন আমি আমার দায়িত্ব নেব। আমি আমার তরফ থেকে আমি বলতে চাই ব্যক্তিগতভাবে, মহাদেবপুর উপজেলার পক্ষ থেকে উনি আমার দলে, কিন্তু আমিও 98 থেকে এই প্রতিষ্ঠানে এই দলে আমি আছি। আমি এই দলের ছাত্র সমাজের সভাপতি ছিলাম। একজন ছাত্র নেতা হিসাবে আমি এক পর্যায়ে জাতীয় পার্টির মহাদেবপুর উপজেলার এই কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই। আমি এমপি ভোট করি, ইনশাল্লাহ আমি মহাদেবপুর বদর কাছে একটা আলাদা করে নির্বাচন করি, সেটা সকলেই জানেন। ইনশাল্লাহ আমার একটা মতামত, আমরা আমাদের এই যে আলতাফ ভাই বা অন্যান্য যে গ্রুপ আছে, এই দ্বন্দ্বটা আমি আমার মতটা দেখতে চাই না। আপনারা কেন্দ্রীয় কমিটি আছেন, এই দ্বন্দ্ব নিরসন করেন, তাছাড়া আমাদের দলের ক্ষতি হচ্ছে। একটা কথা যে বাইরে যদি নেগেটিভ কথা হয়, সে কথা কিন্তু আমার বাইরে বাজে, এটা আমরা চাই না। আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট তোফাজ্জল, উনি কিন্তু বট গাছ, এটা সত্য কথা। ওনার নেতৃত্বে জেলা চলছে এবং সুন্দরভাবে চলছে, কিন্তু এর ভিতরে অনেক মতপার্থক্য আছে। এই মতপার্থক্যটা কেন আছে সেটা বার করতে হবে, এটা সমাধান করতে নেই থাকে। কিন্তু সকলের কিছু কথা শুনছি, সকলের মতামত দিয়েই এটা প্রতিষ্ঠান চলবে, এটাই গণতন্ত্রের ধারা। যাই হোক, আমার পরিশেষের কথা, বকুল ভাইকে ভারপ্রাপ্ত বকুল ভাই যে বলছে, আমি আপাতত অসুস্থতার কারণে আমি একটু স্থগিত রাখতেছি এবং ভারপ্রাপ্ত হিসাবে আনোয়ারকে দায়িত্ব দিচ্ছি। এটা আমার একমত, তবে এটা লিখিত ভাবে না, অস্থায়ী ভাবে দেওয়া যেতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে কোন আলোচনা সবাই।